সবাইকে জানালাম শুভ নবান্ন। তো যাদের যাদের বাড়িতে নবান্ন হয় খুব তো মজা হয়। আমার বাবার বাড়িতে যেমন নবান্ন হতো না, কিন্তু পাশের বাড়ি থেকে নবান্ন পেতাম, সেটা খুব মজা হতো, খেতে তো দুর্দান্ত লাগে। আর এই যে আমাদের এখানে মোরগ ডাকা শুরু সকাল সকাল। তো যাই হোক, আর আমার এখানে শ্বশুরবাড়িতে নবান্ন আছে, তো এখানে নবান্ন উৎসব হয়। তো এখন নবান্ন করব, এখন স্নান টান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে নিচে যাব, গিয়ে নবান্নের কাজ শুরু করে দেবো। আর আজকে বাড়িতে আসছে ছোটো পিসি, তো ছোটো পিসি আসবে, তো ভালোই লাগছে। আর এছাড়াও পিসেমশাই আসবে, তো সবাই মিলে খুব আনন্দ হবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি করে নিচে গিয়ে নবান্নর কাজটা শুরু করে দিই। আর তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। এখন অমির পাপা গেছে অমিকে নিয়ে বাজারে। তো নবান্নতে মাছ করতে হয়, মাংস হয় না একদমই, চিকেন মটন এইসব একদমই নয়, কিন্তু মাছটা করতে হয়, শুভ জিনিস। তো সেই সব বাজার টাজার করতে গেছে। তো এখন অমিকেও পাঠিয়ে দিয়েছে অমির পাপার সাথে। তো ওখান থেকে একটু কিছু ধোসা কিছু খেয়ে নেবে, কচুরি কি ধোসা ব্রেকফাস্ট। তো এতে সেরকম করছি না। আর আজকে যেটা ব্রেকফাস্টে আমরা যেটা খাবো সেটা হচ্ছে নবান্নই হচ্ছে আমাদের আজকে ফার্স্ট স্টার্টিং দিনে। তো চলো আর কথা বাড়াবো না, নিচে যাই। এখন নিচের ঘরে চলে এসেছি নবান্ন করতে। তো চলো নবান্নতে কি কি আনা হয়েছে সেগুলো একবার দেখিয়ে দিই, দিয়ে নবান্নটা শুরু করে দিচ্ছি। এখানে রয়েছে দেখো, এটা চালের গুঁড়ো, তো তার পাশেই রয়েছে নারকোল, এইগুলো তো মাস্ট, এগুলো লাগবেই। তারপরে যেটা দেখিয়ে দিচ্ছি দুধের প্যাকেট, এখানে দুধের প্যাকেট রয়েছে, কড়াইশুঁটি খুবই ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে মূলো দিতে হয়। এছাড়া রয়েছে অনেক রকমের ফল, মানে 9টা ফল মাস্ট, 9টা ফল তো দিতেই হয়। তার মধ্যে আপেল, কমলা লেবু, এগুলো তো রয়েছে, পেয়ারা, আর এখানে নাশপাতি রয়েছে, অনেক কিছুই আছে। আর এটা দেখো গুড়, এখানে পুরো পিঁপড়ে উঠে গেছে, কি কাণ্ড, ওদেরই একটা ফেভারিট জিনিস এটা। তো চলো তাড়াতাড়ি করে এটা স্টার্ট করে দিচ্ছি। নবান্ন তো খেতে খুবই ভালো লাগে। আর নবান্নতে যেই 9 ধরনের ফল পড়ে সেটা আমি এইভাবেই গ্রেটার দিয়ে গ্রেট করে দিই, তো খেতে বেশ টেস্টি হয়, কারণ দুধের সাথে পুরো মিক্সড আপ হয়ে যায়। আর এই প্রসেসটা শিখিয়েছে আমার পিসি শাশুড়ি। তো এটা বেশ ভালো, অনেকে ছোট ছোট করে কেটেও দেয়, সেভাবেও দেওয়া যায়, তবে এইভাবে করলে বেশ অন্যরকম টেস্ট হয়। আর এখানে তো গুড় রয়েছে, গুড়টা বেশ ভালো ছিল, পাটালি গুড়। তো এটা তো অসাধারণ লাগে, এটা তো দুধের সাথে না দিলে নয়, এটা তো মাস্ট, এটা ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। এছাড়া 9 ধরনের ফল যা বললাম পরপর করে সব একের পর এক দিয়ে দিচ্ছি। আর যাই হোক, আর এই ভিডিওতে কিন্তু ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক শেয়ার করব, তোমরা অবশ্যই ওটা দেখে নিতে পারো। সেটা হচ্ছে পুনেতে যখন ছিলাম তখন কিন্তু নবান্ন উৎসব ওখানে আয়োজন করেছিলাম। তো কিভাবে করেছিলাম পুনের ফ্ল্যাটে, অবশ্যই তোমরা সেটা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানে দেখো সমস্ত ফল একটা একটা করে দিয়ে নিচ্ছি। তো ঠাকুরের জন্য ফার্স্টেই নবান্ন তোলা হয়ে গেছিলো, ওটা আলাদা করে আমার শাশুড়ি করে নিয়েছিল। আর এটা করছি আমি ঘরের সবার জন্য। এই গুড়গুলো ফার্স্টে আমি একটু দুধের মধ্যে দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, অনেকটা বড় বড় আছে, হয়তো মিক্সড আপ না হতে পারে। তো তারপরে আমি আবার কিছুটা গুড় আবার গ্রেটার দিয়ে গ্রেডও করে নিয়েছিলাম। তো দুধের মধ্যে দিয়ে অবশ্য কিছুটা নরমও হয়েছিল, তারপরে পুরোটাই গলে গেছিলো, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখানে দেখো, এখানে আমার শাশুড়ি এখন চলে এসেছে ঠাকুরকে নবান্ন দিয়ে আমাকে কিছুটা হেল্প করার জন্য। এখানে কড়াইশুঁটিও দিতে হয়, কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, মূলও আছে, কড়াইশুঁটি আছে, আদা আছে, এইগুলো কিন্তু 9টা ফলের সঙ্গে এগুলো মাস্ট, এগুলো দিতে হয়। তো আমি সব এক এক করে সব দিচ্ছি। এখন গুড়টা যা বললাম, এখন এটা গ্রেট করে নিচ্ছি। তো যাই হোক, আর এখানে দেখো পুরো নবান্ন রেডি হয়ে গেছে, ওপর থেকে কিশমিশ কাজু একটু ছড়িয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। খেতে অসাধারণ হয়েছিল, আর দেখতেও বেশ ভালো হয়েছিল। তোমরা কিন্তু কমেন্টে জানিও কাদের কাদের বাড়িতে এরকম নবান্ন উৎসব পালন হয়। এখানে দেখো, আমরা এখন নবান্ন খেতে বসে পড়েছি। আমাদের ব্রেকফাস্টই আজকে এটা, প্রতি বছর এটাই হয়, নবান্নর দিনে ব্রেকফাস্ট আলাদা করে কিছু আমরা করিই না, তো এটাই আমরা খেয়ে থাকি, মানে এটা খেলে পেটটাও ভরে যায়, অসাধারণ খেতে। আর এখানে দেখো অমি কেমন দুষ্টুমি করছে।
এখানে আমরা সবাই মিলে বসে নবান্ন খাচ্ছি। আর এখানেও বারবার আসবে, এসে দেখো এবার তোমাদের কি দেখাবে, মানে এই দেখো এবারে দেখাচ্ছে একটা মাছ, কি বলবো, বাজার থেকেও পাপার সাথে গেছিলো মাছ কিনতে, সেখান থেকে একটা ছোট্ট মাছ নিয়ে এসেছে, সেটা আবার কি বলবো আর জ্যান্ত নয়। তো সেটাও নিয়ে বলছি বারবার ফেলে দিতে, সে ফেলবে না, সে শেষ পর্যন্ত সেটা বিড়ালকে খাইয়ে দিয়েছে। কিন্তু এসে এসে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো ক্যামেরার সামনে এসে এসে বারবার দেখাচ্ছে, যতবার বলছি সরা তাও সরাবে না। নবান্ন উপলক্ষে তো মাছের আইটেম করতেই হয়, তো সেই জন্য আজকে হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা দারুণ খেতে লাগে। আর এখানে চিংড়ি মাছ চলেও এসেছে, এগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছি, কৃষ্ণা দিয়ে এসে করবে। আর এখানে হবে কুচো চিংড়ির বড়া, তো এটাও বেশ ভাল লাগে। আর এখানে রয়েছে মাছের তেল। তো নবান্নের দিন মাছের আইটেমই হয়, চিকেন একদমই করতে নেই, তো সেই জন্য মাছের ওপরই এত কিছু আয়োজন। আর এখানে কৃষ্ণা দিয়ে চলে এসেছে, এখানে মাছের বড়াটা ভাজছে, কুচো চিংড়ির বড়া। আর তার পাশে চলছে এঁচোড় চিংড়ি। আর এছাড়াও রয়েছে সর্ষে বাটা দিয়ে কাটা মাছের ভাপে। এছাড়া হবে 3 রকমের ভাজা, 9 রকমের ভাজা কিংবা 5 রকম কিংবা 3 রকম এরকম করতে হয়, তো 3 রকমের ভাজা হচ্ছে। আর হবে ডাল। আর দেখো এটা মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছিলাম, এটা খুব সুন্দর দেখতে একটা জুয়েলারি চলে এসেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এটা বেশ ভালোই লাগলো, বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য একদম পুরো পারফেক্ট, খুব সুন্দর ডিজাইনটাও। তো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। গুড বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।